আজকের এই ভিডিওতে আনবক্সিং করে দেখাতে যাচ্ছি দারাজ 11.11 উপলক্ষে কিনা 3টি মিস্ট্রি বক্স। আর এই 3টি মিস্ট্রি বক্স নিয়েছিলাম হোম ডেলিভারিতে, যারই প্রেক্ষিতে এই 59 টাকা দামের মিস্ট্রি বক্সগুলোর দাম পড়ে 114 টাকা করে ডেলিভারি চার্জ সহ। আর এই সবগুলো আইটেম কিন্তু আসলে দারাজ মলের মিস্ট্রি বক্স, অর্থাৎ কোনো সেলার বা ব্র্যান্ড মিস্ট্রি বক্স নয়, সরাসরি দারাজ মলের মিস্ট্রি বক্স। তো দারাজ মলের আইটেমগুলো তো সাধারণত ভালো জিনিস হয়ে থাকে, বাট আমার এই একটি প্যাকেট নিয়ে খুবই কনফিউশনের মধ্যে রয়েছি। একদমই ছোট সাইজ এবং একদমই হালকা বা পাতলা। তো 114 টাকা দিয়ে আসলে এটার মধ্যে কী রয়েছে আনবক্সিং করলেই বোঝা যাবে। এত ছোট সাইজ এবং এত হালকা কী জিনিস আসলে আমাকে দিয়েছে। তো এই ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন, কারণ এই ভিডিওটি ছাড়াও কিন্তু আরও 17টি মিস্ট্রি বক্সের আনবক্সিং রিভিউ ভিডিও আমার এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তো সেই ভিডিওগুলো যদি দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন জয়েন করে রাখবেন। আর এছাড়াও দারাজ 11.11 উপলক্ষে প্রচুর পরিমাণ কেনাকাটা করা হয়েছে, তো সেই সবগুলো আইটেমেরই আনবক্সিং রিভিউ ভিডিও ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আর এছাড়াও কিন্তু পূর্ববর্তী দারাজের অনেকগুলো মিস্ট্রি বক্সের আনবক্সিং ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে। প্লেলিস্টে গেলে একটি মিস্ট্রি বক্স আনবক্সিং নামে প্লেলিস্টই পেয়ে যাবেন, সেই প্লেলিস্ট থেকে সবগুলো মিস্ট্রি বক্সের ভিডিও দেখে নিতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আনবক্সিংটি শুরু করি। দেখা যাক ভাগ্যে আসলে কি এসেছে। প্রথমে আমি এই পাতলা প্যাকেটটি দিয়ে শুরু করছি। তো এই পাতপুর থেকে আসলে কি বের হয় দেখা যাক। আমি পুরো সম্পূর্ণ প্যাকেটটি ছিঁড়ে নিলাম, প্যাকেট থেকে বের করে নিয়েছি। এটার মধ্যে দেখতে পাচ্ছি একটি ওয়্যারলেস এয়ারপডস দেওয়া হয়েছে। তো এছাড়া এটার মধ্যে আর কিছুই নেই, জাস্ট ছোট্ট একটি বক্স, অর্থাৎ একটি ওয়্যারলেস এয়ারপডস। তো এটির মডেল নাম্বারটি আসলে পিছনের অংশে লেখা রয়েছে, এটা হচ্ছে গিয়ে A6STWS ওয়্যারলেস এয়ারপডস। তো এই এয়ারপডসটি আমি আর কার্ডে অলরেডি করা রয়েছে, আসলে কিনবো ভেবেছিলাম সেজন্যই কার্ড করে রেখেছি। তো আলহামদুলিল্লাহ যে আসলে মিস্ট্রি বক্সের মধ্যে এটা পেয়ে গিয়েছি, এক্সট্রা আমার কিনা লাগলো না, 114 টাকা দিয়ে পেয়ে গিয়েছি। তো আমি প্যাকেট থেকে বের করে আসলে উপরে ক্যামেরা দিয়ে আপনাদের দেখাচ্ছি যে ভিতরে জিনিসগুলো সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। আমি সম্পূর্ণ পার্টটি আসলে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জিনিসটি ঠিকঠাকই রয়েছে, বাট হোয়াইট কালার দেওয়া হয়েছে। এই জিনিসটা আমাকে একটু হতাশ করলো, ব্ল্যাক কালার হলে বেশি ভালো হতো। তো এই সম্পূর্ণ এয়ারপডসটি আসলে একদমই ইনটেক, জারি প্রেক্ষিতে এখানে একটি সেপারেটর দেওয়া রয়েছে, অর্থাৎ কানেকশন সেপারেট করার জন্য এখানে একটি পলিথিন লাগানো রয়েছে যেন ডিসকানেক্ট হয়ে থাকে এই চার্জিং ডক থেকে। এবং এটির মধ্যেও সেম একই রকম দেখতে পাচ্ছি, বাট ব্ল্যাক কালার হলে আরও বেশি এটি ভালো হতো। হোয়াইট কালার হওয়াতে আসলে 10-এ 10 দিতে পারছি না, নাহলে 10-এ 10ই পেত। আর এই ওয়্যারলেস এয়ারপডটির একটি বড় সুবিধা হচ্ছে গিয়ে এখানে রয়েছে সুইচ। অনেকের কাছে আসলে টাচ বিষয়টি ভালো লাগে, বাট টাচ জিনিসটি আমার জন্য একটু প্রবলেম মনে হয়। কানের সামনে হাত নিলেই আসলে দেখা যায় যে টাচ নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। আর এখানে রয়েছে আসলে সুইচ, আমি যদি আপনাদের দেখাই, তো এখানে আসলে দেওয়া হয়েছে সুইচ, অর্থাৎ এখানে একটি পুশ বাটন সুইচ রয়েছে। তো যারই প্রেক্ষিতে আসলে আমার এই জিনিসটি পছন্দ। তো যাই হোক, ভিতরে আসলে এটা রেখে দিই। আর এছাড়াও এখানে রয়েছে একটি চার্জিং কেবল, ছোট্ট একটি চার্জিং কেবল দেওয়া হয়েছে। নর্মালি যেরকমটা সব ধরনের এরকম রিচার্জেবল ডিভাইসের সঙ্গেই দেওয়া হয়ে থাকে। আপাতত আমি এই চার্জিং কেবলটি এবং এই ওয়্যারলেস এয়ারপডটি এই প্যাকেটের মধ্যেই রেখে দিই। আর এই জিনিসটি আসলে ভালো কি খারাপ সেই জিনিসটি অবশ্যই ডিসপ্লের উপরে দিয়ে দিব, এবং এটার দামটি আসলে কত টাকা দ্বারা যে বিক্রি করে আপনাদেরকে ডিসপ্লের উপরে দিয়ে দিব, যেন আপনারা বুঝতে পারেন যে আসলে এই 114 টাকা খরচ করে কত টাকা দামের আইটেম পেলাম। তো যাই হোক, আপাতত এই প্যাকেটটির মধ্যেই রেখে দিই এবং প্যাকেটটি সরিয়ে রাখি। এবার নেক্সট আপনাদের আনবক্সিং করে দেখাবো এই প্যাকেটটি। এটার মধ্যে আসলে একটু অনেক ওয়েটফুল, রাবার টাবার জাতীয় বা কিছু একটা, মানে মনে হচ্ছে আসলে ব্যাকট্যাগ জাতীয় কিছু হতে পারে, এরকমটা আমি ফিল পাচ্ছি বাইরের থেকে। তো আসলে খুলে দেখি যে আসলে ভিতরে কি রয়েছে। আমি সম্পূর্ণ জিনিসটি বের করে নিচ্ছি। তো এখানে দেওয়া হয়েছে আসলে একটি সাইকেলের টিউব বা রিক্সার টিউব, আর রয়েছে আসলে একটি ঘড়ি। আর এটার মধ্যে কিছুই নেই। তো আমি আপনাদের উপরের ক্যামেরা দিয়ে আসলে দেখাচ্ছি। তো আমি আসলে ভেবেছিলাম বোধহয় সাইকেলের বা রিক্সার টিউব, বাট আমি এখন এখানে লেখাটি দেখতে পাচ্ছি ডোর বটম রাবার স্টিল স্ট্রিপ আন্ডার ডোর সিলিকন সুপার ওয়েদার স্ট্রিপিং আন্ডার ডোর ডাস্ট স্টপার রাবার স্ট্রিপ, অর্থাৎ দরজার নিচের দিকে লাগানোর জন্য কোনো একটি রাবার জাতীয় আসলে কিছু। আমি সম্পূর্ণ জিনিসটি বের করে আপনাদের দেখাই, সেক্ষেত্রে আরও বিষয়টি স্পষ্টভাবে বোঝা যাবে। তো এই হচ্ছে সম্পূর্ণ আইটেমটি। আমি দেখি আসলে এই পাশ দিয়ে একটু বের করে যে জিনিসটা দেখতে কীরকম। তো আমি আসলে জিনিসটি বের করে এখন যেটা বুঝতে পারছি যে এই পাশটাতে রয়েছে আসলে আঠাযুক্ত একটি স্টিকার লাগানো, অর্থাৎ এই উপরে পলিথিনটি উঠিয়ে ফেলে নিচে রয়েছে, ভিতরের অংশে রয়েছে আঠা। আর এই আঠা দিয়ে দরজার উপর নিচের দিকে আসলে লাগিয়ে দেওয়া যাবে পুরোটি, অর্থাৎ একটি দরজার জন্য যথেষ্ট পারফেক্ট। এবং এটি লাগানোর সিস্টেমটি যদি আমি আপনাদের একটু ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দরজার নিচের অংশ এবং এই পাশে হচ্ছে এই রাবারের স্ট্রিপটি লাগানো।
অর্থাৎ দরজার নিচ দিয়ে যে ফাঁকা অংশটি থাকে সেই ফাঁকাটি বন্ধ করে দেওয়ার জন্য মূলত এই রাবার স্ট্রিপটি, যেন ধুলাবালি ঢুকতে না পারে, অথবা যাদের রুমে এসি রয়েছে এসির বাতাসটিও আটকানোর জন্য আসলে এই জিনিসটি কাজ করবে। তো এই ছিল আসলে আরেকটি আইটেম, এটিও খারাপ না, কাজের জিনিস, অর্থাৎ ব্যবহার করা যাবে। আর এই আইটেমটি ছাড়াও আসলে রয়েছে আরেকটি আইটেম, তো আমি এই আইটেমটিও বের করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই পাশ থেকে পলিথিনটি ছিঁড়ে আসলে বের করে আপনাদের দেখাই এই ঘড়িটি। তো ঘড়িটি দেখতে পাচ্ছি রানিংই রয়েছে, অর্থাৎ ঘড়িটি ভালোই। তো 114 টাকা খরচ করে এই জিনিসটিও খারাপ হয়নি, অর্থাৎ দাম অনুযায়ী কিন্তু জিনিসগুলো ভালো, বাট হয়তো অনেকের কাজে লাগতে পারে বা লাগতে নাও পারে। তবে এই জিনিসটি আসলে দরজার সঙ্গে লাগানো যেতে পারে, ব্যবহার করা যেতে পারে, আর ঘড়িটি আসলে রানিং রয়েছে। তো এই মিষ্টির বক্সের দাম এবং আইটেম হিসেবে খারাপ হয়নি, ভালো হয়েছে। তো এই জিনিসগুলোরও যদি আমি দারাজের দাম পাই অবশ্যই ডিসপ্লের উপরে দিয়ে দিব, যেন আপনারা একটি ধারণা পান যে আসলে এই মিষ্টির বক্স থেকে কত টাকা দামের আইটেম পেলাম। তো যাই হোক, আমি আপাতত পলিথিনের মধ্যে রেখে দিচ্ছি এবং পলিথিনটি সরিয়ে রাখি, এবং নেক্সট আপনাদের আনবক্সিং করে দেখাবো এই লাস্ট বক্সটি। তো দেখতে পাচ্ছেন এটির সাইজ আসলে তুলনামূলক অনেক বড়। তো দেখা যাক আসলে এই বড় বক্সের মধ্যে কি এসেছে ভাগ্যে। তো এই প্যাকেটটি আমি ছিঁড়ে নিচ্ছি, ছিঁড়তে আবার মনে করে দিচ্ছি, যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। তো আমি সম্পূর্ণ জিনিসটি বের করে নিচ্ছি। ডাক্তারি আইটেম পেয়েছি, দেখতে পাচ্ছি প্রেশার মাপার জন্য যন্ত্রাংশ, এখানে বাবলের র্যাপিং পেপার রয়েছে, আমি একটি একটি করে বের করি। তো এই আইটেমটিও ভালো হয়েছে, অর্থাৎ অ্যানালগ প্রেশার মিটার। তো এই সম্পূর্ণ আইটেমগুলো আমি আপনাদের উপরে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো এই জিনিসটি দেখে আপনি আসলে বুঝতে পারছেন প্রত্যেকটি ডাক্তারের গলার সঙ্গে এরকম একটি জিনিস থাকে, অর্থাৎ হার্টবিট চেক করার জন্য। তো এই হচ্ছে একটি আইটেম, এই আইটেমটি আমি আপাতত রাখি। আর এই আইটেমটি দ্বারা আসলে কত টাকা দাম, যে সেটা যদি আমি পাই অবশ্যই ডিসপ্লের উপরে দিয়ে দিব যেন আপনারা একটা আইডিয়া পান। আর এখানে রয়েছে ব্লাড প্রেশার মিটার, অর্থাৎ অ্যানালগ ব্লাড প্রেশার মিটার। আমি এই জিনিসটিও বের করে নিচ্ছি। তো এটার মধ্যে আরেকটি বক্স রয়েছে, তো এই বক্স থেকে বের করে দেখি যেটার মধ্যে আর কী রয়েছে। তো এটার মধ্যে আমি বের করে নিচ্ছি, দেখা যাক। তো আমি সম্পূর্ণ জিনিসটি বের করে নিলাম। এটার মধ্যে রয়েছে হাতে লাগানোর জন্য এরকম একটি বেল্ট। তো ব্লাড প্রেশার মাপার জন্য সাধারণত যে জিনিসগুলো লাগে প্রত্যেকটি জিনিস এখানে রয়েছে। তো আমি সম্পূর্ণ জিনিসটি বের করে নিলাম। এই হচ্ছে মিটারটি, অর্থাৎ অ্যানালগ মিটার। এটি হচ্ছে প্রেশার দেওয়ার বলটি। তো এই আইটেমটিও খুবই দামি আইটেম পেয়েছি এই সব কিছু মিলিয়ে, অর্থাৎ এই পুরোপুরি 80 টাকার ডাক্তারি জিনিসপত্র দিয়ে দিয়েছে। তো 114 টাকা দিয়ে কিন্তু এই আইটেমটি সবচেয়ে ভালো হয়েছে, অর্থাৎ আগের মিষ্টির বক্স দুটির তুলনায় কিন্তু এই মিষ্টির বক্সটি অনেক বেশি দামি, এবং এটি আসলে আমি মনে করি প্রত্যেকটা বাসার জন্যই একটি থাকা প্রয়োজন বা প্রত্যেকেরই প্রয়োজনীয় একটি জিনিস বাকি দুটি মিষ্টির বক্সের তুলনায়। তো এই মিষ্টির বক্সটি আসলে সবচেয়ে ভালো হয়েছে এবং আমি খুব সন্তুষ্ট হতে পেরেছি 114 টাকা এই আইটেমটি পেয়ে। তো এই ছিল আসলে আজকের এই মিষ্টির বক্সের আনবক্সিং রিভিউ ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন, কারণ পরবর্তীতে কিন্তু আরও 17টি মিষ্টির বক্সের আনবক্সিং রিভিউ ভিডিও আমার এই চ্যানেলে দেখতে পাবেন। তো সেই ভিডিওগুলো মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন। তো পরবর্তী মিষ্টির বক্সের আনবক্সিং ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।